এই সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবীকে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শুধুমাত্র ওই সত্য কালেমার ইনভাইট করার জন্য, দাওয়াত করার জন্য। মায়ার নবী, দয়ার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করে ওই সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার দয়াল নবীর হাতে কোনো অস্ত্র হাতে নেন নাই, দয়াল নবী কোনো বোমাবাজি করেন নাই, আমার মায়ার নবী কারো দিলের মধ্যে আঘাত দেন নাই, তার মনের মধ্যে কষ্ট দেন নাই। রাহমাতাল লিল আলামিন মায়ার নবীজি মধুমাখা জবান মোবারক দিয়া বেদিনের কাছে যখন দিনের দাওয়াত দিতেন তখন তাদের পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে যাইত। কিন্তু যুবক ভাইয়ের আমার, এই সত্য কালেমার মেসেজ নিয়ে রাহমাতাল লিল আলামিন নবী প্রথম গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে। কার কাছে? গভীর মনোযোগ, আবু জেহেলের কাছে আমার নবী যাইয়া কালেমার যখন দাওয়াত দিলেন, চাচা আপনি ওই কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী এটার ডকুমেন্ট কি আছে তোমার কাছে? ওই সত্য কালেমার কোন প্রমাণ তুমি দিতে পারবা? মুস্কি মুস্কি হাসি দিয়া জিন্দা নবী বললেন, চাচা এই সত্য কালেমার কোন ডকুমেন্ট আপনার দরকার? তখন আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্যবাণী যদি আসমানের চন্দ্রটা দুই টুকরা করে দেখাতে পারো। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আসমানের চন্দ্র দুটুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। এই গাজীপুর জেলার বাবাজিরা আপনারা বলুন, আমার নবী দেখাতে পারবেন কি পারবেন না? রসুলকে এই ক্ষমতা দান করছেন কে? এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছেন, अबू जहल ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, মায়ার নবী দয়ার নবী যে আবু জেহেলের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হাত মুবারক উঠাইয়া মায়ার নবীজি আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দুই টুকরো হইতে দেরি করে নাই। আরো জোরে কোন, সায়াতি শাজারুনা তাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখালেন, আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে চাঁদ দুটুকরো করে। দয়াল নবী মুস্কি হেসে বললেন, চাচা এবার দেখলেন তো, বলুন কালেমা পড়বেন নি? বেঈমান আবু জেহেল রসুলকে ডাক দেয়া কয়, ভাতিজা আর কত জাদু মন্ত্র দেখাইবা? আরো জোরে কন্যা উযুবিল্লাহ। নবীর প্রেমিকেরা, বেঈমান আবু জেহেল আমার রসুলকে বলে রসুল নাকি জাদুঘর। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আপন হাবিবের অন্তর মুবারকে কষ্ট হয়েছে। সাথে সাথে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিলেন, জিবরাইল ও
জিব্রাইল, তাকাইয়া দেখো জিব্রাইল আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারককে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিব্রাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠাইলেন, জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কদমে হাজির হয়ে পরে শোনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা পাঠালেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছে। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত ওই আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই কারণে আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বাবাজিরা আমার, বেঈমান মুনাফিক যারা হবে, আবু জেহেলের অনুসারী যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপরও অন্তর দিয়া এটা স্বীকার করবে না। যার দরুন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে আপনারা বলুন, এই আবু জেহেলের অনুসারী বেঈমান মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও মানে না। কথা কোন ঠিক কিনা? সত্য জিনিসটা চোখ দিয়া দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপরও তাদের লেজটা একটু বাঁকা। আমাদের গ্রামের ভাষায় বলে, কুকুরের লেজের মধ্যে যতই ঘি মাজেন, এটা কখনো সোজা হবে না। মনের মন ঘিও যদি মাজেন, কুকুরের লেজ কিন্তু বাঁকাই থাকে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বেঈমান মুনাফিকের চরিত্র হলো, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর এটা মানবে না। এটা আবু জেহেলের চরিত্র ছিল। কারণ নবীজির চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও ওই বেঈমান আমার নবীরে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? না চিনার কারণে আবু জেহেলের পরিমাণ ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপটা হইল? পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবানাগণ তারা যখন মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে যান, সাফা মারওয়াতে 7টা চক্কর দিয়া বের হওয়ার সাথে সাথে নাকের আগে চোখের সামনে পড়ে মিস্টার আবু জেহেলের বাড়ি। যেই হাজী সাহেবের ইস্তেনজার প্রয়োজন নাই, এবারে গিয়া কয় কথা কোন ঠিক না বেঠে? যার ইস্তেনজার প্রয়োজন নাই, একটু কোথায় হইল চেষ্টা করে একটু ইস্তেনজা করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আরে বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন, হুজুর ইতিপূর্বে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন আশিকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবেন না, আপনি গোলামে রাসূল বললেন কেন? ও বললাম, আমাদের মতো নাচিজ নালায়েক বক্তাদের নামের আগে আশিকে রাসূল শব্দটা বেমানান। কথা কোন ঠিক কিনা? আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশিকে রাসূল কথাটা মানান বেমানান। কারণ ভাইয়ের আমার, আশিকে রাসূল এটা অনেক ঊর্ধ্বের জগতের লকব। কথা কোন ঠিক কিনা? ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারো নামের আগে যদি ডক্টর লেখা হয়, এটা হাস্যকর কিনা? হাস্যকর না? আমাদের দেশে তো অনেক টাইটেলের পাগল। নাম যদি একটু লম্বা না হয়, তাই আমি মাহফিলই যাব না। আসেনি? এত টাইটেল দিয়ে কি হবে? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা দয়াল নবীর গোলাম। এর চাইতে বড় পরিচয় আর লাগবে?
দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, নবীর গোলামি করুন। গোলামি করতে করতে অটোমেটিকলি আশেকের খাতায় নাম এসে যাবে। রসুল তো এখনো আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই, আশেক হইলাম কোন সময়? এই জন্য মুখে মুখে আশেক রাসূল বললে হবে না। আশেক রাসূল যারা হবে একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারবে না। একজন আশেক রাসূল আমার নবীর একটা সুন্নত বাদ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আশেক রাসূল যদি বলতে হয়, আমার নবীকে না দেখাও যার অন্তরে প্রেম ছিল, দয়াল নবী খুশি হইয়া যার জন্য হাদিয়া পাঠাইছিলেন, তাকেই বলা হয় আশেক রাসূল। ওই আশেক রাসূলের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে, ঠিক না বিঠিক? ওয়াইসুল করনের নামটা তো অবশ্যই শুনেছেন। কেমন নবীর প্রেমিক! উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীর একখানা দন্ত মোবারক শাহাদাত বরণ করেছিল। আর ওই সংবাদটা কাশফুল কুলবের মাধ্যমে জানতে পেরেছিলেন করণ দেশের সেই নবীর পাগল, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস। ঠিক কিনা কোন? আপনারা বলেন, তখন কি মোবাইল ফোন ছিল? ইন্টারনেট ছিল? হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল? গুগল সফটওয়্যার ছিল? কোন সফটওয়্যার তখন আবিষ্কার হয় নাই। কিন্তু আমার আল্লাহ একটা সফটওয়্যারের আবিষ্কার করে দিয়েছেন। এটা প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে। এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়, নফসে আম্মারার ঢোকার মধ্যে পড়ে পাপ করতে করতে এই সফটওয়্যারটা টিক্কার মতো কালো হয়ে যায়, যার দরুন এই সফটওয়্যারে কোনো কাজ করে না। মোবাইল ফোনে দেখবেন যখন ভাইরাস ঢুকে এটাকে ফ্লাশ দিতে হয়, ঠিক না বেঠিক? মাঝে মধ্যে দেখবেন মোবাইল ফোনও হ্যাং মারে কি না? এটাকে কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে এটার ফ্লাশ দিয়ে এটাকে সুন্দর করতে হয়, রিস্টার্ট দিয়ে। কথা কোন ঠিক কি না? ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়, পাপ করতে করতে, গুনাহ করতে করতে সেই আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। যেই কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়, মানুষের চোখ দিয়া পানি আসে না, মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ওজনে কম দিতে দ্বিধা করে না, মানুষ মানুষের সঙ্গে বেঈমানি করতে দ্বিধা করে না। কারণ হলো আমাদের কালবের মধ্যে এমনভাবে ভাইরাস আক্রান্ত হয়েছে, এমনভাবে এটা ময়লা যুক্ত হয়ে গেছে, যেটার মধ্যে কোনো কাজ নাই, যেটার মধ্যে কোনো জিকির নাই, যেটার মধ্যে কোনো ইবাদত নাই, যেটার মধ্যে কোনো দুরুদের আমল নাই। যেই কারণে আমাদের কালবটা মরে আছে। কিন্তু ভাইয়ার আমার, আমালুস শরীয়তে ইমাম ইশকে মোহব্বত আলা হযরত বলেছেন, একজন আশিক রাসূল যদি হয়, একজন ব্যক্তি যদি তার কাশফুল কুলুব করতে পারে, অন্তর চক্ষুটা যদি খুলতে পারে, ওই ব্যক্তি আপন কালবের দিকে দৃষ্টি করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, ওয়াইস আল কারণী কেমন আশিক রাসূল করণ দেশের মধ্যে থাইকা কাশফুল কুলবের মাধ্যমে জানতে পেরেছিলেন আমার নবীজির দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। আব্বাজির আমার একটা খুশির বিষয় হলো, আমার নবীর দন্ত মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেই জায়গাটাতে গিয়ে বসেছিলেন, ওই জায়গাটা বর্তমানে হাজী সাহেবদের দেখা সম্ভব হয় নাই, কিন্তু আমি ওদম গুনাহগারের কয়েকবার দেখা সম্ভব হয়েছে। বর্তমানে এই জায়গাটারে সিমেন্ট এবং বালি মিশ্রিত করে এই জায়গাটারে আপনার ফ্ল্যাট করে দিয়েছে, লেভেল করে দিয়েছে, যাতে ওইখানে মানুষগুলা গিয়ে ভিড় না করে। আমি নিজের চোখে দেখেছি আমার রসুলের দন্ত মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেই জায়গাতে বসেছিলেন উহুদ পাহাড়ে, সেই জায়গার মধ্যে নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ
এখন পর্যন্ত সেখানে রয়েছিল। কিন্তু মানুষ সেখানে গিয়ে ভিড় করে, এই জন্য সিমেন্ট বালি দিয়ে এই জায়গাটা লেভেল করে দেয়া হয়েছে। ওই নবীজি দান্ত মুবারক শহীদ হবার পরে কাশফুল কলবের মাধ্যমে সংবাদ জানতে পেরেছিলেন। হযরতে ওয়াইসাল কারণে তিনি যখন জানতে পারলেন নবীজির দান্ত মুবারক শহীদ হয়েছে, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। তিনি ভাবতে লাগলেন নবীজির কোন দাঁত মুবারকটা শহীদ হলো, উপরের পারি থেকে নাকি নিচের পারি থেকে, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। এই টেনশনে হযরতে ওয়াইসাল কারণে তিনি প্রথমে ভাবলেন আগে বুঝতে হবে আমার নবীর ব্যথাটা কতটুক হয়েছে। ওই ব্যথাটা অনুভব করার জন্য হযরতে ওয়াইসাল কারণে উপরের পারি থেকে সর্বপ্রথম একটা দাঁত মোবারক টান দিয়া যখন খুললেন, রক্ত মোবারক ফিসকে মেরে যখন বের হয়েছে গো, ওয়াইসাল কারণে ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা কান্দে। না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে। ওয়াইসাল কারণে কান্দে, আমার নবীর না জানি কতটুকু কষ্ট হয়েছে। তখন পাগলা কই না, মনে হয় উপর থেকে নয় নিচ থেকে একটা খুলে দেখি, তখন নিচের পারি থেকে আরেকটা দাঁত টান দিয়ে খুললেন। এও ইনজেকশনে অচেতন করে নয়, স্বজ্ঞানে সমস্তিষ্কে ওয়াইসাল কারণে একটা একটা দাঁতে দইরা টানতে টানতে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর বিরহ বেদনায় নিজের একটা একটা দাঁতে দইরা টানতে টানতে গ নিজের 32টা দাঁত মোবারক কোরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे। ए नबीर प्रेमिकेरा, যুবক ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই আশেক নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। এবার আসুন আমার রাসূল ওই আশেকের জন্য নবী খুশি হইয়া কি পাঠাইলেন একটু জানি। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? কারণ এই আলোচনাটা আমি এই কারণেই করছি, আজকে যেই হুজুরের স্মরণে ওরস মাহফিল হচ্ছে, পিসা হুজুর উনি দুনিয়াতে থাকতে আমার এই আলোচনাটা শুনে তিনি তারিফ করেছিলেন, যেই কারণে আজকে ওনার দরবার শরীফে এসে আমি ভাবলাম যেহেতু তিনি তারিফ করেছেন, তিনি এখনো আমাদের এই আলোচনা শুনতেছেন, ঠিক কিনা বলেন? আমরা হয়তো ওলিদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, গভীর মনোযোগ বাবাজির আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু সময়ের দিক বিবেচনা করে আমি শর্ট করে কিছু কথা বলে যাব, অসুবিধা হবে। ভাইয়ার আমার, মায়ার নবী দয়ার নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে কাটানোর শেষ প্রান্তে সাহাবায়ে কেরামের মাজলিসে রাসূল আলোচনা করতেছেন। প্রায় সময় আসহাবে সুফার মধ্যে বসে আমার রাসূল যখন সাহাবায়ে কেরামকে তালিম প্রদান করতেন, নবীজির শরীর মোবারকের পবিত্র পোশাক মোবারক, পৃথিবীর মধ্যে তো এর চাইতে উত্তম পোশাক মোবারক আর কিছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। এই দৃশ্যটা দেখতে পাইলেন নবীর প্রিয় সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখতেছেন নবীজির পোশাক মুবারক থেকে ফোকাস লাইটের মতো নূরে ঝলঝল বের হচ্ছে, নূরে ঝলঝল করতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সালাম প্রদান করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল মুবারক হবে, নবী গো আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিষয় নিয়ে অনেক উলামায়ে কেরাম গবেষণা করে রিসার্চ করে বলেছেন
হযরতে উমর হয়তো প্রশ্ন করেছিলেন জুব্বাটা নিজে পাওয়ার জন্য, যে রসুল হয়তো বলে দিবেন উমর তুমি সেটা নিয়ে নিও, কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পরে রসুল কোনো উত্তর করেন নাই। একই প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেলেন বেলায়েতের বাদশাহ, বেলায়েতের সম্রাট শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনিও দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম জানতে চাই আপনার ইন্তেকাল মুবারকের পরে, বেসাল মুবারকের পরে আপনার এই জুব্বা মুবারকখানা কি করব, কাকে দান করব? আমার রসুল তখনও উত্তর করেন নাই। একজন একজন করে অনেকেই প্রশ্ন করলেন, দয়াল নবী কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। হঠাৎ করে দেখা যায় মায়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছে? দয়াল নবী আমার আবেগ আপ্লুত হয়ে বললেন, ও আমার সাহাবারা, ওমর তোমরা কখনো আমি রসুলকে কষ্ট দিতে পারো না। তখন সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তাইলে আপনি এইভাবে কান্না করতেছেন কেন ইয়া রাসূলুল্লাহ? নিশ্চয়ই আমরা কোনো আঘাত করেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, না ওমর না, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। ওমর রে, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, কে সেই এত বড় ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? নবী গো, কে সেই আশেক, কে সেই নবীর পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? আমার রসুল তখন ডাক দিলেন, উমর, আমি তার সঙ্গে কোনোদিন সরাসরি সাক্ষাৎ করি নাই, ফেস টু ফেস তার সঙ্গে আমার দেখা হয় নাই, তবে আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোথায় থাকেন? আমার রসুল তখন বললেন, সেই ইয়ামেন প্রদেশের অন্তরালে করণ একটা এলাকা, ওই এলাকার মধ্যে থাকে। মায়ার নবী ডাক দিলেন, উমর, যেই দিন আমি রসুলের ভেসাল হবে, আমার ভেসালের পরে আমার জুব্বা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। এই জুব্বাটা তুমি আমার আলীকে সাথে লইয়া করণ দেশে যাইয়া আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। পরিশেষে আমি নবীর ব্যবহৃত এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়া আসবা। নবী নাল আমি কাঁদব। খারাপ লাগতেছে ভাইয়েরাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামে তো আরো লোক সেখানে থাকতে পারে। মনে করেন আপনাদের এলাকায় উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে না? একই নামের লোক 4-5 জন একটা এলাকায় আছে না নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? তাকে তো কোনোদিন দেখি নাই, তার পরিচয় আমরা জানবো কিভাবে? এখানে আরেকটা হাকিকত হলো, ওয়াইসার কারণে কিন্তু রসুলের সঙ্গে সরাসরি কখনো সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা কোন? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনবো কিভাবে? আপনারা বলুন, আমার দয়াল নবী চিনাতে পারবেন কি পারবেন না? গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, উমর, ওই নামের কাউকে যদি সেখানে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদেরকে বলবে না, একটু ঘোরাবে পেছাবে, কিন্তু লক্ষ্য করে তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। ওই হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা গো, সাহাবায়ে কেরাম আমার নবীর কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস রাখলেন। যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে যাইতে যাইতে
হঠাৎ একদিন শোনা যায় মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবীর ওয়াসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন আপনারা বলেন রাসূল কি মরে গেছেন? নবী মরা না জিন্দা? তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? প্রশ্ন আছে না নাই? সাধারণ পাবলিকদেরকে তো এরকম প্রশ্ন করে আটকায়। রাসূল যদি হায়াতুন নবী, জিন্দা নবী হয়, ওনার আবার ইন্তেকাল হয় কিভাবে? এই প্রশ্ন দিলে উত্তরটা দিব কিভাবে? অনেকের মধ্যে হেজিটেশন লাগে, ঠিক কি না? এ নবীর প্রেমিকেরা, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যাওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র আকল দিয়া, বিবেক দিয়া ওই ব্যক্তিকে বলে দিবেন, ভাই উত্তর দেব পরে, আগে বলুন আমার রাসূল শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? নবী কি শিখতে আসছেন না শিক্ষা দিতে আসছেন? আল্লাহ ব্যতীত পৃথিবীতে আমার রাসূলের কোনো শিক্ষক আছে? কারণ তিনি বেনজির, বেমিসাল, ঠিক কিনা? যার সঙ্গে কারো কোনো তুলনা আছে? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন রব্বুল আলামিনের অনলি ওয়ান স্পেশাল স্টুডেন্ট। উনি হচ্ছেন আওয়ার মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলুন? ভাইয়ার আমার, দেখেন কেমন শিক্ষকের কেমন ছাত্র, কেমন শিক্ষকের কেমন ছাত্র। আমার আল্লাহর লকব হলো রাব্বুল আলামিন, আমার নবীর লকব হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা কোন? রাব্বুল আলামিন আমার আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। রাব্বুল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের পালন কর্তা, রাহমাতাল লিল আলামিন অর্থ গোটা জাহানের রহমত। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয় আমি যেখানে গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহ কয় আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। এবার প্র্যাকটিক্যালি একটা প্রমাণ নিবেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে ও যুবক বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, ঠিক কিনা? আল্লাহ কয় ও হাবিব, দুনিয়ার টন্যা বলবিরা আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা বুলন্দ করেছে আমি আল্লাহ, ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলতেছেন রাসূল আমরা আপনাকে না চিনিলে আপনার কে আসে যায়, মোরা আপনাকে না চিনিলে আপনার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, ঠিক কিনা বলেন? আসুন মূল আলোচনায় চলে যাই, ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বলেছিলাম কি আমার রাসূলের ইন্তেকাল হইল কেন? রাসূল যদি জিন্দা নবী হয় ওনার তো ইন্তেকাল হওয়ার কথা না, ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ার আমার, এখানে ইন্তেকালের মাধ্যমে রাসূল সৃষ্টি জগৎকে বুঝিয়েছেন দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ওয়াসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। ডিস্টেন্সটা ওই জায়গায়, আমি আপনি যখন মারা যাই আমার আপনার জানাজার নামাজ হয়, চার তাকবীরের সহিত ফরজে কিফায়া, মুর্দা পুরুষ অথবা মহিলা আমার আপনার জানাজার নামাজ হয় ফরজে কিফায়া, ঠিক না বেঠিক? তাকবীর হয় কয়টা? ইমাম একজন আছে না নাই? মুক্তাদি পিছনে আছে না নাই? মৃত ব্যক্তির লাশ সামনে নিয়া
ইমাম সাহেব হুজুরের ইমামতিতে পিছনে মুক্তাদির মাধ্যমে জামাতের সহিত এই 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করা হয়, তারপরে মৃত ব্যক্তির কবরস্থ করা হয়। আমার রাসূল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান চাপা দিয়ে নয়, সহি সনদে একটা দলিল দিয়ে যদি প্রমাণ করতে পারে নবীর ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়াইয়াছেন অমুক ইমাম সাহেব, অমুক সাহাবী, অমুক নবীজি, তাইলে আমি চৌধুরী চ্যালেঞ্জ করে গেলাম 10 লক্ষ টাকা নগদ তাকে পেমেন্ট করা হবে। এই আমার বন্ধুরা আমার, আমি এই কারণে চ্যালেঞ্জ করলাম, কারণ 10 লক্ষ টাকা আমার দিতেও হবে না, মৌলভী সাহেব দলিলও খুঁজা পাইবে না। কারণ জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে, ঠিক কিনা কোন? জিন্দা নবীর আবার ইন্তেকাল হইব কেমনে? কারণ ভাইয়ার আমার, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন। এটা মুজারের শেখা, ঠিক না বেঠে? তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দয়াল নবীর ভেসাল ইন্তেকাল হলো আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? কি সুন্দর কোরআনের দলিল দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ঠিক না ঠিক? যে রাসূল আপনি বলুন আমিও মরণশীল, তোমরাও মরণশীল। এই দলিলটা দিয়া, কোরআনে পাকের এই দলিল দিয়া তারা বুঝাইতে চায় যে আমার রাসূল মরা নবী, কিন্তু এটার হাকিকত জানে না, এটার তাফসির জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দিয়ে বলাইতেছেন, নবীজি শিক্ষা দিতেছেন। কথা কোন ঠিক কিনা? রাসূল তো শিক্ষা দিতেছেন, উনি তো শুধু ইহকালের নবী নয়, তিনি তো পরকালের নবী। কথা কোন ঠিক কিনা? তিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য তিনি রহমাতুল লিল আমার ভাইয়েরা বন্ধুরা। এই জন্য ডকুমেন্ট স্বরূপ আমার রসুল যখন মেরাজ শরীফের মধ্যে যাবেন, ভাইয়েরা আমার বন্ধুরা আমার, বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা গৃহ থেকে রওনা হয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে রসুল যখন গিয়েছিলেন, কথা কোন ঠিক কিনা? সেখানে ভাইয়ারা আমার সমস্ত আম্বিয়া কেরাম উপস্থিতিতে, সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আমার মায়ার নবীকে ইমামুল মুরসালিন লকব প্রদান করা হয়েছে, সমস্ত ইমামের সর্দার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আলা হযরত লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার। খারাপ লাগতেছে? মুলক কো নাইনো মে আম্বিয়া তাজেদার, তাজেদারো কা सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। आसमानों के ऊपर सब नबी रह गए, सुभान अल्लाह। सब नबी रह गए, अर्शो आज़म पे पोछा हमारा नबी। जुरे की सुभान अल्लाह बोलबेन ना ओ बंधु, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। जरे घरे जालो, घरे घरे बज में आखिर का शम्आ फिरोज़े हुआ, बज में आखिर का शम्आ फिरोज़े हुआ, नूरे अव्वल का जलवा हम
सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी। সারা রাত যদি আমার নবীর শান পড়ি তারপরও সিনা খালি হবে না।